আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় আলোচনায় এসছে এবং কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের কন্ট্রিবিউট করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা যেসব বিষয়ে একমত হতে পারি নাই সেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এই নোট অফ ডিসেন্ট আমরা না খালি অনেক ব্যাপারে অনেকেই দিয়েছে, যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিই নাই। নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা চায় না আসন বৃদ্ধি এবং তারা কোনো নারীকে নমিনেশনও দেয় নাই। তো এখন ব্যাপার হয়েছে যে সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা হাঁ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমি লেভেল প্লেইং ফিল্ড নেই আমরা বলি নাই, আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চলছে। অতএব নির্বাচন কমিশনের উচিত দ্রুত সেটা অ্যাটেন্ড করা, যাতে করে সে ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়। আমরা তো ফ্যামিলি কার্ড না, আমরা তো ফার্মার্স কার্ডও দিব, কৃষকদেরকে কার্ড দিব আমরা। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি নেব এবং এটা বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অনেক নতুন কর্মসূচি নিয়েছিলেন, যেগুলো এখনো কার্যকর আছে। অনেক ব্যবস্থা নিয়েছিলেন যেটা দেশের উন্নয়নে এখনো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে আর কি। বেগম খালেদা জিয়া অনেক সংস্কারমূলক কাজ করেছেন, অনেক উন্নয়নমূলক কাজের শুরু করেছিলেন, যেগুলো এখনো অব্যাহত আছে। তা আমরাও সেরকম আবার যদি আল্লাহর রহমতে আমরা সুযোগ পাই, আমরা তো দেবো, আমরা তো ফ্যামিলি কার্ড দেবো, আমরা বলেছি। এবং পরিবারের মহিলাদের মধ্যে যিনি প্রধান থাকবেন তার নামে হবে সেই ফ্যামিলি কার্ড, কোনো ছেলের নামে হবে না। তারা যদি বলে থাকে যে এটা আচরণবিধি ভঙ্গ, এটা খুব অন্যায় বলতেছেন তারা, এটা ভুল বলা হচ্ছে আর কি। কারণ আমরা এটা তো এখন থেকে না, আমরা বহুদিন আগে থেকে বলছি এটা।